তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি নিজে ব্যবসা করে স্বনির্ভর হতে চান, ধরুন মুদি দোকান, পার্লার, এই ধরনের কোনো ব্যবসা করতে চান, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে 30,000 টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই 30,000 টাকা লোন যদি আপনি নেন, তার উপরে সম্পূর্ণ 10,000 টাকা কিন্তু আপনাদেরকে ভর্তুকি বা ছাড়ও দিয়ে দেওয়া হবে। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা আপনারা পাবেন, কিভাবে পাবেন, কোথায় আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে যে প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে এই 30,000 টাকা দেওয়া হবে ব্যবসা করার জন্য, বা তার মধ্যে 10,000 টাকা ছাড় দেওয়া হবে, তার প্রমাণ দেওয়ার জন্য আমরা সরাসরি পশ্চিমমেদিনীপুর.gov.in দেখতে পাচ্ছেন, একদম সরকারি ওয়েবসাইটে চলে এসেছি, রাজ্য সরকারের ওয়েবসাইট। এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর রাজ্য সরকারের লোগো কিন্তু লাগানো রয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসছি, দেখুন কোনো কিন্তু এডিটিং করা নেই। এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা। তো এখানে যোগ্যতার মাপকাঠি, অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন বলা হয়েছে। দেখুন বর্ণের তপশিলি জাতি, অর্থাৎ এসসি জাতি যে সমস্ত রয়েছেন, তপশিলি জাতি, সেই সমস্ত মহিলারা কিন্তু, এসসি কাস্টের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, বাৎসরিক পারিবারিক যে ইনকাম সর্বাধিক 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তার থেকে বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না। 1.5 লক্ষ টাকার মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 50 বছরের মধ্যে হলেও কিন্তু আবেদন করতে পারবেন এই টাকার জন্য। এবার দেখুন বলা হয়েছে অর্থের বিধান। তো বর্তমানে প্রকল্প ব্যয়ের সর্বাধিক 30,000 টাকা কিন্তু আপনাদেরকে লোন দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা কোনো স্টার্ট আপ করছেন, সেক্ষেত্রে ওই ব্যবসাটা শুরু করার জন্য বা কোনো ধরুন দোকান তৈরি করছেন, সেটা করার জন্য আপনার মোট যে টাকাটা খরচ হবে তার উপরে আপনি 30,000 টাকা কিন্তু লোন পেয়ে যাবেন। আর এই 30,000 টাকার উপরে আবার ভর্তুকি পাবেন। দেখুন বলা হয়েছে ভর্তুকি প্রকল্প ব্যয়ের 50% এবং 10,000 টাকা যেটা কম হবে। অর্থাৎ বর্তমানে ধরুন আপনি একটা ব্যবসা করছেন, যেটা করতে 50,000 টাকা লাগবে, সেখানে আপনি তো 30,000 টাকা ইতিমধ্যে লোন পেয়ে যাচ্ছেন। তো তার উপরে 50% যদি হয়, সেক্ষেত্রে তো 15,000 টাকা হয়। তো 15,000 টাকা আপনারা পাবেন না, 10,000 টাকা যেটা কম, তো 10,000 টাকা আপনারা পাবেন। তো বুঝতে পারলেন, মোট কিন্তু 30,000 থেকে 10,000 বাদ দিলে 20,000 টাকা থাকছে। এই 20,000 টাকা কিন্তু সুদসহ আপনাদেরকে মেটাতে হবে। শুধু তাই নয়, ধরুন আপনি 20,000 টাকা লোন নিয়েছেন, সেক্ষেত্রে এই 20,000 টাকার অর্ধেক হবে 10,000 টাকা। তো 50% করলেও 10,000 টাকা হবে। এই 10,000 টাকা আপনি ছাড় পাবেন এবং 10,000 টাকা কিন্তু আপনাকে মেটাতে হবে। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। এবারে বলা হয়েছে দেখুন, মেয়াদি ঋণ ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি ব্যয় সুদের হার 3%। অর্থাৎ বর্তমানে এই প্রকল্পে ধরুন আপনি লোন নিলেন, এবার আপনাকে যেটা মেটাতে হবে তার উপরে কিন্তু আপনাকে 3% সুদ দিতে হবে। এবার কিভাবে মেটাতে হবে বা কতদিন সময় লাগবে, দেখুন বলা হচ্ছে পুনরুদ্ধার 12টি ত্রৈমাসিক কিস্তি মূল প্লাস সুদ হিসাবে আপনাকে মেটাতে হবে। অর্থাৎ মোট 12টা কিস্তির মাধ্যমে আপনাকে মেটাতে হবে। তবে প্রত্যেকটা কিস্তির জন্য আপনারা 3 মাস সময় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রায় 3 বছর ধরে কিন্তু আপনি এই লোনটা মেটাতে পারবেন, যেখানে কিন্তু আপনাকে মূল এবং সুদ এই 3% ইন্টারেস্ট সহ আপনাদেরকে কিন্তু মেটাতে হবে। এবার বলা হয়েছে দেখুন, দলগত এবং স্বতন্ত্র উভয়। আপনি চাইলে দলগতভাবে, অর্থাৎ 3-4 জন মিলে নিতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অথবা চাইলে একাও কিন্তু নিতে পারেন। এবার বলা হয়েছে ডকুমেন্ট কী কী জমা দিতে হবে। দেখুন বলা হয়েছে আইএফএসসি কোড থাকা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে যিনি আবেদন করবেন। তারপর দেখুন বলা হয়েছে চেয়ারম্যান, পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। যোগ্য কর্তৃপক্ষ জারি শংসাপত্র, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এছাড়া বলা হয়েছে দেখুন চেয়ারম্যান, পৌরসভা সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতের শংসাপত্রও কিন্তু গ্রহণযোগ্য। অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ব্যক্তিদের থেকে নিলেও কিন্তু হবে। এরপরে বলা হয়েছে দেখুন 10 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, এটাও কিন্তু লাগবে আবেদন করার জন্য। এবার বলা হয়েছে দেখুন দানগ্রাহী, অর্থাৎ কাদেরকে দেওয়া হবে, মহিলারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। উপকারিতা, এখানে কিন্তু ভর্তুকি দেওয়া হবে। কিভাবে আবেদন করতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আবেদনের পদ্ধতি: ক, ব্লক থেকে WBSC ST ও OBC কর্পোরেশন। বিশেষত আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এলাকার যে বিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে, সেখানে যে তপশিলি জাতি উপজাতির যে সেকশন রয়েছে বা আধিকারিকদের কক্ষ রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখান থেকেই কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে 3 পুরুষের কমিটির অনুমোদনের পর WBSC ST OBC কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। অর্থাৎ ব্লক অফিস থেকে যদি অনুমোদন করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাকিটা কলকাতায় অনুমোদন করা হবে। তারপর যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লোনের টাকা চলে আসতে পারে। তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।